টি শার্ট ডিজাইনের জন্য প্রথমেই এটা খুব সোজা আবার খুব কঠিন, কারণ এখানে আপনাকে প্রত্যেকটা জিনিস যতগুলো শিখছেন সবগুলো ইউটিলাইজ করা লাগবে, একসাথে সবগুলো ব্যবহার করতে হবে। আপনি এখানে ইমেজ, একটার মধ্যে আপনার ইমেজ দিতে হবে, আপনার ভেক্টর দিতে হবে, ঠিক আছে? কখনো ইমেজকে ভেক্টর করে দিতে হবে, টেক্সট থাকবে, আইকন থাকবে, সব কিছু থাকবে, এভরিথিং, ঠিক আছে? এই বেসিক ধারণাটা আপনার টি শার্টের উপর ডিজাইন দেখে থাকেন সবাই, যে সবাই যেহেতু টি শার্ট পরেন দেখবেন যে কোনো কোনোগুলোতে শুধু লেখা আছে, কোথাও কোথাও শুধু ইমেজ ইউজ করা আছে, কোথাও কোথাও ইমেজের সাথে আবার লেখা আছে, বিভিন্নভাবে বিভিন্ন কিছু করা আছে, ঠিক আছে? তো এই ধরনের ডিজাইনগুলো আপনাদেরকে করতে হবে, ঠিক আছে? আস্তে আস্তে আপনারা করতে পারবেন। আর টি শার্ট ডিজাইনের একটা সুবিধা হচ্ছে যে ফাইবারে যেমন আপনাকে অনলাইনে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হয়, অ্যাক্টিভ না থাকলে আপনার কিন্তু ফাইবারে অর্ডার আসবে না। কিংবা ফ্রিল্যান্সারে যাচ্ছেন, আপনাকে ওখানে কন্টেস্টে এন্ট্রি দিচ্ছেন, উইনিং করতেছে, উইনিং করতেছে, আর না করতেছে, কখনো কখন বায়ার নক দিল, দেখা গেলো ওই সময় আপনি অ্যাভেলেবল ছিলেন না, আর একজনকে নক দিয়ে বায়ার উইন করে দিছে, যে প্রবলেম, ঠিক আছে? কিন্তু এখানে একটা মজা কি, যে টি শার্ট ডিজাইনের জন্য কিছু সাইট আছে, এই সাইটগুলোতে আপনাকে এই কাজগুলো, মানে আপনার বায়ারের জন্য 24 ঘন্টা অনলাইনেও থাকা লাগে না, বায়ারকে কনভিন্সও করা লাগে না। হ্যাঁ, কনভিন্স করতে হয়, আপনার কাস্টমারকে কনভিন্স করতে হবে, আপনার বায়ারকে কনভিন্স করতে হবে। সেটা কীভাবে? সেটা হচ্ছে আপনি প্রমোশনের মাধ্যমে আলাদা আলাদাভাবে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি এটা করতে পারবেন, ঠিক আছে? অথবা ওয়েবসাইটের মাধ্যমে আপনি এটা করতে পারবেন, বায়ারের কাছে রিচ করতে হবে। তার জন্য আপনাকে যে স্পেসিফিক রাত্রিবেলাতে জেগে থাকতে হবে বা দিনের বেলা জেগে থাকতে হবে এইরকম কিছু নেই। যখন পোস্টটা বেশি রিচ হবে সেই মুহূর্তটাতে আপনি একটু কাজ করলে হচ্ছে জাস্ট, ঠিক আছে? অনেক মজা আছে অবশ্য এটাতে। প্লাস আপনি যদি চান যে ফাইবারে আপনি টি শার্ট নিয়েও বিজনেস করবেন, সেটাও পারবেন। টি শার্ট ডিজাইনের একটা গিগও দিতে পারবেন, সেখান থেকেও টি শার্ট সেল করতে পারবেন। আর অনেক সাইট আছে যেখানে টি শার্ট ডিজাইন হিউজ পরিমাণ মানে সেল হয় এবং অর্ডার আসে, ঠিক আছে? তো আমরা যেটা কাজ করব, ম্যাক্সিমাম আমরা টি স্প্রিং বা আদার্স মার্কেট প্লেট, যেমন ভাইরাল স্টাইল আছে, ইটসি, তারপর স্পেড শার্ট, ঠিক আছে? এরকম অনেকগুলো মার্কেট প্লেস আছে, আমরা যে কোনো মার্কেট প্লেসে আমরা মোটিফি আছে, আমরা কাজ করতে পারবেন। আপনারা একই ডিজাইন 4-5 জায়গায় কাজ করতে পারবেন। মার্চ বাই অ্যামাজন আছে, অ্যামাজনে টি শার্ট সেল হয় ভালো এবং হিউজ পরিমাণ প্রফিট করা যায়। তো তার জন্য কি করতে হবে, আপনার ডিজাইনটা হতে হবে ইউনিক, প্রথম কথা, ইউনিক ডিজাইন হতে হবে। ঠিক আছে, আপনার ইউনিক ডিজাইন হতে হবে, ইউনিক ডিজাইন সুন্দর হতে হবে, তাহলেই আপনার টি শার্ট সেল হবে, মানে সেল শুরু হয়ে যাবে। সেল শুরু হলে, একবার যদি শুরু হয়, একটা টি শার্ট যদি আপনার পছন্দ হয়, বেস্ট সেলিংয়ে চলে যায়, ওটা যদি 100 ইউনিট সেল হয়, আপনার $1000 মিনিমাম, 100 ইউনিট সেল হলে মিনিমাম $1000, ঠিক আছে? মানে 100 জন কিনলেই আপনার কিছুই করা লাগলো না, আপনি বসে থেকে টাকা পেলেন। আর যদি আপনি রিসোর্স হাই করতে পারেন কোন তাহলে কিন্তু মার্কেট প্লেস দাদা, কোন মার্কেট প্লেস? অনেকগুলো আছে ভাই, অনেক মার্কেট প্লেস আছে। টি স্প্রিং আছে, অ্যামাজন আছে, টিজলি আছে, ইটসি আছে, তারপর মোটিফি, ভাইরাল স্টাইল, প্রচুর হিউজ হিউজ মার্কেট প্লেস। স্পেড শার্ট, যে কোনো এক জায়গায় কাজ করতে পারবেন, সবগুলোতেও কাজ করতে পারবেন। জাস্ট কী করতে হবে, ডিজাইন স্কিল বাড়াইতে হবে, ডিজাইন করতে হবে সুন্দর সুন্দর করে, মার্কেটিং করতে হবে ডিজাইনে, তাহলেই হবে। তো যাই হোক, ওগুলো হবে, আগে তো কাজ শেখা লাগবে, সবচেয়ে বড় কথা। এত কিছু হবে কিন্তু তার আগে করতে হবে, টি শার্টটা তৈরি করতে হবে। তো টি শার্ট তৈরি করার জন্য আমরা টি স্প্রিংয়ে যে সাইজটা ব্যবহার করা হয় একটা ডিজাইন আপলোডের জন্য, আমি সেই সাইজটাই ব্যবহার করব আর কি। এখানে মার্চ বাই অ্যামাজনের জন্য একটু কম সাইজ ব্যবহার করা হয়, একটু আলাদা থাকে, বা অন্যান্য মার্কেট প্লেসের জন্য এই সাইজেও নাই, আবার অনেক সময় সাইজটা চেঞ্জও হয়, ঠিক আছে? তো যাই হোক, আমরা এটাই নিই আপাতত, ওই সাইজটাই নিব, বুঝতে পারছেন? দাদা সাইজটা একবার বলেন একটু। সাইজটা বলি নাই তো, বলতেছি। সাইজটা হচ্ছে
উইথটা হবে 4500 পিক্সেল। পিক্সেল হচ্ছে 4500, ঠিক আছে, 4500 পিক্সেল। আর হাইট হচ্ছে 5400 পিক্সেল। 4500 বাই 5400, এই পিক্সেলে আপনারা নেবেন। এখানে ব্লিড নেওয়ারও দরকার নাই, কোনো ব্যাকগ্রাউন্ড নেওয়ার দরকার নাই, কোনো সেফ জোন নেওয়ার দরকার নাই। বুঝতে পারছেন? পুরোটাই প্রিন্ট হবে, কোনো কিছুই নিতে হবে না। আপনার ব্যাকগ্রাউন্ডও নিতে হবে না, আপনার কি বলবো, ব্লিডও নিতে হবে না, সেফ জোনও নিতে হবে না, কিচ্ছু নিতে হবে না। জাস্ট কী করবেন, 4500 বাই 5400 একটা পিক্সেল নেবেন। যে আপনার আর্টবোর্ড নিয়ে ফেলাই, অবশ্যই কী হবে, পোর্ট্রেট মোড হবে, ল্যান্ডস্কেপ না। এটা সিলেক্ট করে দিলাম। শুধু দেখে নেবেন যে কোয়ালিটিটা ঠিক আছে কিনা। সিএমওয়াই কালার 300 ppi। ওকে, ফাইন। আর্টবোর্ডটা চলে আসতেছে আমার এখানে, চলে আসছে আমার আর্টবোর্ড। এই আর্টবোর্ডে আপনারা ডিজাইন করবেন, ঠিক আছে, এই মাপে করবেন। আপনি যে কোনো মাপে করেন না কেন, টিএসপিং এর জন্য এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ, আপনি হতে পারে যে আপনার ভাই ডিজাইন আমার এখানেই শেষ হয়ে গেল, আপনি ধরেন ডিজাইন করছেন আপনার এতটুকুর মধ্যে শেষ হয়ে গেছে, বাকি জায়গাটা কি করবেন? বাকি জায়গাটা তো ফাঁকা থাকবে, ফাঁকা 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 থাকুক বাকি জায়গা। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম যে আপনি আরও যে কোন মানে এই সাইজটা নিতে পারবেন। এবং এখানে ডিজাইন ছোট হইলো, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার, আপনার এই পর্যন্ত ডিজাইন শেষ হয়ে যাক, বা এখানে ডিজাইন শেষ হয়ে গেছে বাকি জায়গায় ফাঁকা, দেখেন ওকে বড় করে, সর্বোচ্চ বড় করে কতটুকু নেওয়া যায়, যেটা নেওয়া যায় যায়, বাকিগুলো কি হবে, ফাঁকা থাকে, থাকুক ফাঁকা, সমস্যা নেই। আপনি চাইলে কোনো এলিমেন্ট ব্যবহার করেন, না চাইলে না করেন, কিন্তু ডকুমেন্ট আপনারা এটাই নেবেন। ওকে, ফাইন। এখন ডিজাইন নেওয়ার জন্য ডিজাইন একটু আইডিয়া খুঁজতে হবে আপনাদেরকে, যেমন কী টাইপ ডিজাইন করবেন আপনারা এখানে, ঠিক আছে, আপনারা যে ডিজাইন করবেন ডিজাইনটা কোন টাইপের ডিজাইনটা হবে, কী টাইপ ডিজাইন নেবেন। সো আমরা একটু দেখি। আমাদের ধরেন যে ফাদার ডেজ আমরা ডিজাইন করবো, তাহলে ফাদার ডে সম্বন্ধে ফাদারের সম্বন্ধে কোট, বিভিন্ন উক্তি খুঁজতে পারেন, ঠিক আছে, আরও কিছু খুঁজতে পারেন, বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, সেটা দিয়ে একটা কোড দিয়ে আপনি একটা ডিজাইন করতে পারেন, কোডটাকে সুন্দর করে সাজাইতে পারেন। মাদার্স ডে নিয়েও করতে পারেন। আমরা একটু দেখে আসি টি শার্টগুলো। মাদার্স ডে শার্ট, ঠিক আছে, একটু আমরা দেখি, ইমেজগুলো দেখি, একটু দেখলে ধারণা পাওয়া যাবে কিছুটা। দেখেন, কোন থেকে শুরু করি আমি। এখানে একটা টাইপোগ্রাফি ডিজাইন, এটা শুধুমাত্র টাইপোগ্রাফি ইউজ করা হয়েছে। কি বলছে, অ্যানি ম্যান ক্যান বি এ ফাদার। এখানে দেখেন প্রত্যেকটা কাজ করা আছে, এটাকে বেন্ডিং করা আছে, এখানে ওয়ার্ক করা আছে, এখানে আমি ছোট ছোট দুটো গ্রাফিক ইউজ করছি ছোট ছোট করে, এখানে একটা রিবন ইউজ করছি, ঠিক আছে, এখানে আবার লিখছি করে, এবং সিঙ্গেল ড্যাড কথাটা দেখেন কত বড় করে লিখছে, ঠিক আছে, কারণ এখানে মেন হাইলাইট কাকে করছি, ড্যাডকে, এই জন্য ড্যাডটা বড় লেখা হয়েছে। টু বি এ মম টু, মানে উপরে দেখি মেসেজটা, অ্যানি ম্যান ক্যান বি এ ফাদার, সে কোনো লোক একজন বাবা হতে পারে, বাট ইট টেক্স এ ব্যাড অ্যাস সিঙ্গেল ড্যাড টু বি এ মম টু, মানে এটা কী বলবো, একটা অন্যরকম পরিস্থিতি আর কি, যে একজন সিঙ্গেল ফাদার যারা, ঠিক আছে, তাদের জন্য মানে তার বাচ্চার কাছে মা হওয়াটা একটু আসলে টাফ ব্যাপার আসলে। এই মেসেজটা এখানে ডেলিভার করতে চাইছে, যেখানে দুইটা ফ্যাক্টর আছে, একটা আছে ফাদার আর একটা হচ্ছে সিঙ্গেল ফাদার বা সিঙ্গেল ড্যাড। কোনো কারণে হয়তো বা তার ওয়াইফ ছেড়ে গেছে বা মারা গেছে, যে কোনো একটা হতে পারে, এখানে যে কোনো কিছু ফ্যাক্টর থাকতে পারে, সেই জন্য সিঙ্গেল ড্যাড বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। সো এখানে আপনাকে দুইটা জিনিস ফোকাস করতে হবে, একটা ফাদারকে ফোকাস করতে হবে, আর একটা
সিঙ্গেল ড্যাড এটাকে ফোকাস করতে হবে, বা সিঙ্গেল ফাদার এটাকে ফোকাস করতে হবে। ঠিক আছে, দেখি আরও কয়েকটা ডিজাইন এখান থেকে। এই যে এখানে আরও একটা ডিজাইন আছে, দেখেন এখানেও সুন্দর করে ডিজাইন করছে, ওয়ার্ক করে করে ওয়ার্ক করা হয়েছে, রিবন ইউজ করা হয়েছে। ঠিক আছে, তারপরে টাইপনে পাত্র লেখা হয়েছে। কি বলছে, থট আই ফাউন্ড মাই ওনলি লাভ when I meet my wife, then someone started call me daddy. ঠিক আছে, এই যেখানে একটা বাচ্চা ছবি দেওয়া হয়েছে, বাবার সাথে খেলা করতেছে, এরকমটা গ্রাফিক ইউজ করা হয়েছে, পিছনে টেক্সচার। এটা তারপরে দেখেন ডিজাইন, দেখেন জাস্ট উপরে এই ডিজাইনটা আপনার করতে পারবেন, একটা স্টার নিয়ে বাকিগুলো কি রেক্টেঙ্গেল নিয়ে কেটে দিলেই হচ্ছে। অর গ্রেটেস্ট ফাদার, কি লিখছে এটা, ফাদার তো ফাটার লিখছে কেন, আই মিন ফাদার, ফাটার, আই মিন ফাদার। ইন্টারেস্টিং। আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, অনেক সুন্দর সুন্দর। এই যে দেখেন, মাই ফেভারিট পিপল কল মি ড্যাডি, আমার পছন্দের লোকজন আমাকে বাবা বলে ডাকে। এখানে পিপুলদের ফন্টটা দেখেন, গ্রান্ড ফন্ট ইউজ করা হয়েছে, দিয়ে ওয়ার্ক করা হয়েছে। এখানে একটা দাদা, কার্সিভ ফন্ট ব্যবহার করা হয়েছে। হ্যাঁ বলেন। যে লেখাগুলো আমরা দেখতেছি এই হ্যাঁ লেখাগুলো কি মানে আমাদেরই না বাইরে দেবে? ভাই, এখানে বায়ার বায়ার এখানে হচ্ছে ম্যাসিভ নাম্বার। ঠিক আছে, এখানে আপনাকে রিসার্চ করতে হবে যে আপনি কোন মেসেজটা দিয়ে ডিজাইনটা করবেন। এগুলো কেউ দিবে না, এগুলো হ্যাঁ, আপনার সাইটে আপলোড করে রাখবেন। প্রশ্নটা শুনেন। প্রশ্নটা প্রশ্নটা কি জন্য বুঝছি, প্রশ্নটা শুনেন। এখানে আপনাকে এটা নিজেকে রিসার্চ করে বের করতে হবে, খুঁজে বের করতে হবে। আপনি এই মেসেজটাকে ডাইভার্ট করেন, মাই আগে ফেভারিট যে পিপল কল মি থার্ড ড্যাডি, আপনি এই ডিজাইনটা চেঞ্জ করেন, করে সাইটে আপলোড দেন, মেসেজ সেম। দাদা শুনেন, দাদা বলেন। মানে ফাটার নাকি লেখা আছে, পরে বোঝাচ্ছে যে ফাদার, মানে বাইরে যদি বলে যে না ডিজাইন পছন্দ হচ্ছে, এটা কি অর্থে বললা, এটা কি অর্থে বললা? না না না, এগুলো কোনো কাহিনী না এখানে। আপনি এটা আপলোড, এটা অনলাইন শপ ভাই, টিস্পিং অনলাইন শপ। আপনার ওখানে টি শার্ট আছে, আপনি যাবেন, পছন্দ হবে কিনবেন, চলে আসবেন। দেখা একটু। আচ্ছা, টিস্পিং এর লিঙ্ক যখন এখানে আসবে ওপেন করে দেবো আমি, এই যে অ্যামাজনের লিঙ্ক আছে, ওপেন করে দিচ্ছি। টিস্পিং এর লিঙ্ক কই দেখি একটু। প্রত্যেকটা ওয়েবসাইট, টি পাবলিক, ঠিক আছে, টিস্পিং, এই যে টিস্পিং এর লিঙ্ক পাইছে একটা। এই যে ডিজাইন দেখেন, 3টা ওয়ার্ড দিয়ে ডিজাইন শেষ, বেস্ট ড্যাড এভার। ঠিক আছে, দিস ইজ হোয়াট দি বেস্ট ড্যাড ইন দি ওয়ার্ল্ড লুকস লাইক। এখানে দেখেন একটা বড় করে লিখছি, আর একটা ছোট, একটা আরো বড় বোল্ড, বেস্ট ড্যাড এটাকে হাইলাইট করা হয়েছে। এখানে দুটো থাম চিহ্ন দিয়ে দিছে, লাইক লাইক করতেছে, বেস্ট ড্যাড ইন দা ওয়ার্ল্ড লুকস লাইক। তারপরে এই যে এখানে দেখেন স্প্রেড শার্টের এটা। যে মাপটা নিলাম ভাইয়া, ওই মাপটার ভিতরে এগুলো শুধু বসায় দেবো, হ্যাঁ, আপনারা তাহলে হয়ে যাচ্ছে নাকি ভাইয়া? আপনারা ডিজাইনটা আপনাদের মতো করে করবেন। আপনারা শুধু এই ডিজাইন ওই অংশটা মাপের ডিজাইন ভিতরে করবেন, বসায় দিলে হয়ে যাবে। ওই মাপের মধ্যে ডিজাইন করবেন। ওটা অনেক বড় মাপ, ওটা ছোট না। ওটা হচ্ছে 62.5 ইঞ্চি বাই 75 ইঞ্চি। হিসাব করেন কয় ফিট কয় ফিট হয়, 5.5 ফিট, আর ওইদিকে হচ্ছে 6 ফিট 3 ইঞ্চি, মানে 5.5 ফিট 6 ফিট এরকম। ঠিক আছে, মাই ড্যাড ইজ মাই হিরো, টেডে টি শার্ট। দেখি একটু টিস্পিং ওপেন হোক, অ্যামাজন থেকে একটু দেখে আসি। এই দেখেন এখানে দাম দেয়া আছে, সব কিছু দেয়া আছে।
দেখেন, এই যে টি শার্ট, টি শার্টটার দাম দেয়া আছে এখানে, কত ডলার? $16.99 দাম। তারপর 91টা রিভিউ করছে, মানে 91 থেকে বেশি সেল হয়েছে। এটা সেল হয়েছে 500। দেখেন সেম ডিজাইন, কি বলছে, মাই ফেভারিট পিপল কল মি, এখানে ছিল ড্যাডি, কল মি ড্যাড। এটা সেল হয়েছে 91 বার, আমি ধরে নিলাম রিভিউটাই সেল। অথচ মাই ফেভারিট পিপল কল মি পাপা সেল হয়েছে কতবার? 569 বার। টি শার্টটা কি একই না? এখানে ড্যাডও যা মিন করে, পাপাও তা মিন করে। ড্যাড লেখাটা আলাদা, পাপা লেখাটা আলাদা, ডিজাইন চেঞ্জ। লোক কি দুইটা ভাইয়া না লোক একটাই? আপনি কি সেলার? বাবাকে আপনি বাবা বলে রাখতেছেন, কেউ ড্যাড বলতেছে, কেউ ড্যাডি বলতেছে, কেউ পাপা বলতেছে, একটাই তো লোক। লোক এখানে আলাদা করতে থেকে আসে? না ভাইয়া আমি সেটা বলছি না, মানে যে এগুলা টেমপ্লেট গুলা বিক্রি করতেছে টি শার্ট গুলা, সেই লোক কি দুইটা এখানে? এটা ও আমি, এটা যে কেউ হতে পারে, আপনিও ডিজাইন করেন। সে লোক, এটা আমি জানি না, দুজন মেবি দুজনের ডিজাইন, মানে সরি একজনের ডিজাইন, এটা একজনের ডিজাইন, সে ভ্যারি করছে, একবার ড্যাড লিখছে, একবার পাপা লিখছে, একবার ড্যাডি লিখছে, ঠিক আছে, একবার ফাদার লিখছে, আলাদা করে লিখতে পারে। একজনের ওই একটা স্টোরের, ঠিক আছে। অনেক ডিজাইন আছে এখানে। একটা স্টোরের ডিজাইন, এখান থেকে আপনি আপনার মতো করে সেল করতে পারবেন, আপনার মতো করে আপনি ডিজাইন করতে পারবেন। ডিজাইন একটু চেঞ্জ করে দিলে ডিজাইন চেঞ্জ হয়, নতুন ডিজাইন চলে আসলো। দেখি টি স্ক্রিনটা একটু ওপেন হোক, সময় নিচ্ছে অনেক। আমি যে পেজে ঢুকছিলাম সেটা ছিল না, আচ্ছা ওটা না থাক, অন্য পেজ আছে তো। এই যে দেখেন ডিজাইন দেখেন, এরা স্টাফ পিক্স হচ্ছে একটা স্টোর, সেই স্টোরে আমি হয়তো ভিজিট করছি আগে, ওই জন্য আমাকে ওরা সাজেস্ট করছে। দেখেন ডিজাইন, কত ডিজাইন। এই যে এখানে ইমেজ দিয়ে ডিজাইন করছে এরা, এরা কোথায় বিক্রি করতেছে? এই যে thisartlist.com, এখানে বিক্রি করতেছে। Dad you are styling and offline like a flyer। এদের কি কেউ চেনেন? ম্যাচুর অ্যান্ডি স্যাভেজ, এই ডাব্লিউডাব্লিউই সুপারস্টার না সবাইগুলা। স্টাইলিং প্রফলিন, দেখি আর একটু ভালোভাবে। ডিজাইনগুলো তো ভালো লাগতেছে আমার কাছে, অনেকের কাছে অনেক ভালো লাগতে পারে। এই যে এখানে ড্যাডি দিয়ে ডিজাইন করা হয়েছে, কত সুন্দর সুন্দর, অসাম ড্যাড। দেখেন, ড্যাড আই উইল অলওয়েজ বি ইয়োর লিটল গার্ড থেকে কেটে দিয়ে, এটা মেয়েদের জন্য, এই টি শার্টটা মেয়েদের জন্য তৈরি। দেখেন, আই অলওয়েজ বি ইয়োর লিটল গার্ড হওয়ার কথা, সে কেটে দিচ্ছে, এটা কিন্তু ডিজাইনের মধ্যে। এই কেটে দেওয়াটা একটা ডিজাইন, ফিনান্সিয়াল বার্ডেন, ঠিক আছে না? এখানে কাটছে না, এটা মনে করবেন না যেটা ভুল, এটা ভুল না, এটাই ডিজাইন। লাভ ড্যাড, এটা একটা ডিজাইন, ঠিক আছে। এই যে এটা তো দেখাইলাম তখন। হাজার হাজার ডিজাইন আছে। তো আমরা ফাদার্স ডে দেখলাম, এরকম আরও ইভেন্ট আছে, আমরা একটু মাদার্স ডে দেখি, তারপর একটু ক্রিসমাস দেখি, সমস্যা কি? আপনারা তো নিজেরা সার্চ করে দেখবেন না, আমি দেখাই এবছরের ডিজাইনগুলো দেখি মাদার্স ডে। এই যে এটা আলি এক্সপ্রেসে সেল হচ্ছে, আলি এক্সপ্রেসে সেল হচ্ছে কয় ডলার থেকে? 3.34 থেকে শুরু করে আবার বাড়ছে, অনেক রেট আছে। এই যে একজন মেয়ে দেয়া আছে, তার দুইটা বাচ্চা, শেষ ডিজাইন শেষ। এই যে মাদার্স ডে 2020 কি করছে? এই যে জিরোকে কি করছে? টিস্যু পেপার করে দিছে, ঠিক আছে। দি ইয়ার
এখানে দেখেন মাদার ইয়া করছে, মাদারকে ভেঙে লিখছে কি, প্রথমে লিখছে অ্যামেজিং, লাভিং, বিউটিফুল, থটফুল, তারপর সেলফলেস, স্ট্রং। একজন মায়ের মধ্যে এই গুণগুলো আছে, সেই গুণগুলো দিয়ে একটা সুন্দর ডিজাইন করছে। অ্যামেজিং, লাভিং, বিউটিফুল, থটফুল, এবং মাঝের ফন্টগুলোকে গ্রাঞ্জ ফন্ট দেয়া আছে, বাকিগুলোকে ইউনিফর্ম। দেখেন বাকি লেখাগুলো ফন্টগুলো ছোট, মাঝেরগুলো কি করা আছে, বড় করা আছে। মানে এখানে কোনো রুলস মেনে চলবে না যে আপনার ফন্ট সাইজ এত দিতে হবে বা এত দিতে হবে, এখানে কোনো রুলস নাই। আপনার এটাই ফন্ট দিয়েই আপনি ডিজাইন করতে পারবেন। পুরো ডিজাইনে ফন্টের উপর, এখানে মাঝে সুন্দর হয়ে কি হচ্ছে, মাদার লেখাটা উঠছে, অথচ এখানে বিভিন্ন ধরনের লেখা আছে। যাই হোক, এই টি শার্টটা ভালো লাগলো, আমরা এটাই ডিজাইন করবো, হয়তো বা আজকে করে দেখাবো আপনাদেরকে। এখানে আরও আছে, এই যে দাগ দেয়া আছে, যে একজন মা কী কী কাজ করেন সেগুলো দেয়া আছে। দেখেন শেপ, শেপ মানে হচ্ছে রাঁধুনি, মেড, মানে ঘরের কাজ যারা করে তাদেরকে মেড, মেড বলা হয়, এটা বোঝেন সবাই। তারপর শপার, বাজার করতেছে, নার্স, আপনার কেয়ার করতেছে। তারপর রেফরি, রেফরি মানে যখন দুইজনে মারামারি লাগায় আসলে ছোট বাচ্চারা তখন কি করে, মা দুজনকে থামাই, রেফরির কাজ করতেছে। তারপর কি দেয়া আছে আর, চাউফিয়ার, কি ওটা দেখি, ওটা কি লেখা আছে, শোফার বা ড্রাইভার আর কি, শফার বা ড্রাইভার। অ্যাকাউন্টেন্ট, হিসাব রক্ষক, হিসাবও রাখতেছে সব কিছুর। কাউন্সিলর, এন্টারটেইনার, মানে একজন মা সব সব ধরনের কাজই করেন, তাই না? সবার বাড়িতে দেখবেন এই কাজগুলা প্রত্যেকটা মাই করেন, কিন্তু এখানে এই ডিজাইনটা দেখলেন সেম কোয়ালিটির ডিজাইন, একটু চেঞ্জ করে দেখেন এখানে অ্যামেজিং, লাভিং, স্ট্রং, হ্যাপি, সেলফলেস, গ্রেসফুল, এটাও মাদার। আপনি যদি মনে করেন যে এভাবে লিখবেন না, আপনি এম দিয়ে একটা ওয়ার্ড লিখেন এখানে, এম দিয়ে একটা সুন্দর নাম বলেন তো, এম দিয়ে একটা ওয়ার্ডের নাম বলেন, বা একটা গুণ যেটা এম দিয়ে শুরু হয়, দেখি কি শুরু হয়। এম দিয়ে মার্সিফুল হয়, এটা কি, মাইড হয়, মাইড। মেড, না একটা মাইড গুণ, একটা ভালো গুণ গুণ, হতে ভালো গেলে গুণ। গুণ, হ্যাঁ, মাইড, মাইড বি। মার্সিফুল দেয়া যায়, মানে দয়ালু, খুব মারা খুব দয়ালু হয় কিন্তু সাধারণত। আচ্ছা, যে একজন মেয়ে খারাপ হতে পারে কিন্তু একজন মা কখনো খারাপ না, একজন ছেলে খারাপ হতে পারে কিন্তু একজন বাবা কখনো খারাপ না, ঠিক আছে? তো মারা খুব দয়ালু হয় নিজের সন্তানের প্রতি, অন্যর প্রতি না হোক গা, অন্যর প্রতি যতই কঠোর হোক গা বা যা ইচ্ছে তাই হোক গা, একজন মা কিন্তু নিজের সন্তানের জন্য কিন্তু সবচেয়ে দয়ালু বেশি। মার্সিফুল আমরা দেয়া যায়, ঠিক আছে? এই ডিজাইনটাতে ধরেন যে এখানে এম দিয়ে শুরু করলেন, মার্সিফুল। ও দিয়ে কি দেয়া যায়, আমি লিখি একটু, টেক্সট ডকুমেন্টে লিখি সবগুলা, বা এখানেই লিখি। এখানে দেখেন ফন্ট সাইজ 12 দিলে খুঁজে পাওয়া যাবে না, একটু ফন্ট সাইজ বড় দিতে হবে আমাকে। এখানে 12 উঠে আছে, তো 12 আসলে খুঁজে পাওয়া যাবে না, 72ই খুঁজে পাওয়া যায় না, একটু বাড়াই দিই, দেখি এটা দেখা যায় কিনা। দেখছেন 300-তে এতটুকুটা দেখাচ্ছে, আচ্ছা দেখাক। মার্সিফুল, একটা হলো মার্সিফুল, তারপর হচ্ছে ও দিয়ে হচ্ছে
রাফিউল ইসলাম লিটন, আপনি একটু আপনার পরিচয়টা দিবেন? রাফিউল ইসলাম লিটন, আপনার অডিওটা একটু আনমিউট করে একটু আপনার পরিচয়টা দিবেন? আপনি একটু বলেন আপনি কে? এটা কি আপনাদের কারো আইডি? হ্যাঁ দাদা, কার আইডি? হ্যালো কার আইডি? রাফিউল ইসলাম লিটন। দাদা, ওইটা আমার ভাইয়ের আইডি। আমার ওই ল্যাপটপ ওইটা কানেক্ট দেওয়া আছে, আমার ল্যাপটপ ওইটা। এটা তো বলতে হয়। এবং প্রেজেন্টেশন হয়েছিল, আপনি প্রেজেন্টেশনটা একটু অফ করে দিবেন, ঢুকে এবার যদি মানে কানেক্ট করেন তাহলে ঠিক আছে। ঠিক আছে, আর ঠিক আছে দাদা, হ্যাঁ, কানেক্ট করলে একটু বলে দিবেন, কেউ যদি অন্য নাম দিয়ে কানেক্ট করেন তো একটু বলে দিবেন। ওকে ফাইন। ঠিক আছে দাদা। ও দিয়ে আমরা একটা গুণ যে কোনো আপনারা একটু বলেন কি দেয়া যায়, আমার মনে পড়তেছে না আমাদের। আচ্ছা হোক, দেখি একটু সার্চ করে। তো সেভাবে আপনারা টি দিয়ে একটা লিখবেন, এইচ দিয়ে একটা লিখলেন, তারপর ই দিয়ে একটা লিখবেন, আর দিয়ে একটা লিখবেন, তাহলে দেখবেন একটা নতুন ডিজাইন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, হয়তো বা আছে এর মধ্যেই। কিসে? না, নেট নেট হয় কিন্তু ওইটা হয় না। ভাই মিউট করেন আচ্ছা হয়েছে এবার। তো এই যে দেখেন মায়ের ডিজাইন, মানে মা দিবসের জন্য মায়েদের জন্য ডিজাইন কিরকম। এখানে ফন্ট সিলেকশন একটা বড় ব্যাপার। আপনি যখন ফাদারকে রিপ্রেজেন্ট করবেন তখন আপনাকে একটু স্ট্রংলি রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। আপনি যখন মাদারকে রিপ্রেজেন্ট করবেন তখন আপনাকে কী করতে হবে, একটু সফটলি করতে হবে। মানে অনেক সময় মানে ম্যাক্সিমাম ডিজাইনগুলো দেখবেন যখন একজন গার্ল বা একজন মাদার কিংবা আন্টকে প্রকাশ করতেছে তখন কার্সিভ ফন্টগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। এখানে দেখেন কার্সিভ ফন্ট আছে, ঠিক আছে। এই যে মাদার্স ডে, অন্যরকম ফন্ট, হ্যান্ড রাইটিং টাইপের ফন্ট। এটা দেখলাম, দেখি আরও কয়েকটা আমরা এখান থেকে আর কি। যেখানে লেখা আছে নো ম্যাটার হোয়াট লাইফ থ্রোজ অ্যাট ইউ অ্যাট লিস্ট ইউ ডোন্ট হ্যাভ আগলি চিলড্রেন। তারপর এই যে হাতি দিয়ে ডিজাইন করছে একজন, হ্যাপি ফার্স্ট মাদার্স ডে, ইউ আর ডুইং এ গ্রেট জব, ডুইং এ গ্রেট জব মমি। ঠিক আছে, তো এখান থেকে আপনারা সার্চ করবেন, আপনার প্রিন্টারেস্টে সার্চ করবেন, স্প্রেডশাটে সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করে করে আপনার ডিজাইন দেখবেন, এখান থেকে ডিজাইন দেখলে ডিজাইন ধারণা আসে, বুঝতে পারবেন। হাজার হাজার ডিজাইন, খুব যে কঠিন ডিজাইন তা না, যেগুলো টাইপোগ্রাফি সেগুলো একটু কঠিন মনে হবে। যে ফন্ট সিলেকশন সবসময় ঠিক হয় না, বুঝতে পারা যায় না যে কোন ফোনটা দিব কোন ফোনটা দিব না, এইগুলো ফ্যাক্টর। তো যাই হোক, আমরা একটা ছবি ডাউনলোড করে রাখি, আমরা এটার মতো করে ডিজাইন করব, জাস্ট আপনাদেরকে এটাই দেখাই আজকে। স্ক্রিনটা ওপেন হয়েছে, আমি দেখি একটু। আছে এখানে অনেক, এই স্টোরি ডিজাইনগুলো দেখাচ্ছে। আচ্ছা দরকার নেই, তো আমরা একটু ওটা ডিজাইন করেই দেখি নাকি। এখানে যদি আপনারা ক্রিসমাসের ডিজাইন দেখেন তো ক্রিসমাসের ডিজাইন পাবেন। যে ক্রিসমাস 2020 তো ক্রিসমাস আসে নাই, 2019 গুলো দেখতে হবে। ক্রিসমাস শার্টস, 2019 ডিজাইনগুলো দেখে আসি কি কি আছে না আছে।
ডিজনির ক্রিসমাসে কি থাকে, একজন সান্তা থাকে, এই যে সান্টা ক্লজ মাথায় টুপি দিয়ে থাকে, ঠিক আছে। দিস ইজ মাই আগনি ক্রিসমাস সোয়েটার, ঠিক আছে। ক্রিসমাসের ডিজাইন, সোয়েটার, এটা ক্রিসমাসের ডিজাইন, এই যে নিজেদের ডিজাইন নিজেরাই করে নিচ্ছে, এই ক্রিসমাস ডিজাইন এগুলো, ঠিক আছে। কালেকশন, এই যে এলিমেন্টস, এগুলো এলিমেন্টগুলো রেখে সুন্দর করে সেন্টা ক্লজ অন্য একটা কিছু বানাই দিচ্ছে সেন্টা ক্লজ। এইভাবে আপনারা সার্চ করবেন, প্রত্যেকটা ইভেন্ট ইভেন্ট লিখে সার্চ করবেন এক একটা করে ইভেন্ট দিয়ে, ঠিক আছে। কখনো এই ইভেন্ট, কখনো আলাদা ইভেন্ট, কোনো অন্য ইভেন্ট সার্চ করে আপনার টি শার্ট নেবেন, তারপর ডিজাইন শুরু করবেন। এখানে রিসার্চটা হচ্ছে আপনার কাছে ভাই, এটা কেউ আপনাকে যে করে দিয়ে আসবে না, রিসার্চটা হচ্ছে আপনার কাছে, ঠিক আছে। তো আমরা একটু লেখার চেষ্টা করি, দেখি আমাদের টি শার্টে কী কী লেখা ছিল, আমরা দেখি একটু, আমরা নিয়ে এসেই ডিজাইন করি ওটা। দেখি এটা নিয়ে আসি, রাখলাম, আমরা এখানে রেখে দিলাম এটাকে, ঠিক আছে। এটা লক হয়ে থেকে যাক। প্রথমে যে কি অ্যামেজিং লিখি আমরা, অ্যামেজিং, ঠিক আছে। তারপর কি আছে, কপি করব। 2 নাম্বার আছে লাভিং, থট কি বিউটিফুল, থটফুল, সেলফলেস, স্ট্রং, ঠিক আছে। প্রত্যেকটাকে আমরা লিখবো এখন। লাভিং, তারপর আছে বিউটিফুল, একবারে লিখছি, বিউটিফুল, তারপর হচ্ছে থটফুল, তারপর আছে অ্যামেজিং, সেলফলেস, সেলফলেস। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি দাদা যাচ্ছে। স্ট্রং, এই ওয়ার্ডটি দিয়ে আমার কি লিখতে হচ্ছে, মাদার লিখতে হবে। মাদার ওয়ার্ডগুলোকে আমি প্রত্যেকের সমান করে দেবো। তো আমি একটু ফন্ট টনগুলো সিলেকশন করি, ঠিক আছে, একটু ফন্টগুলো চেঞ্জ করি, আবার কেস করে দেবো। চেঞ্জ কেস, আবার কেস, এটা কপি করে নিয়ে আমি একটু ফন্টগুলো দেখবো যে কোন ফন্টটা ভালো লাগে, ঠিক আছে। এখান থেকে আপনারা চাইলে স্ক্রল করে দেখতে পারেন, ঠিক আছে, কোন ফন্টটা ভালো লাগবে, কোনটা লাগবে না, এটা ভালো লাগতেছে না। আপনারা এখান থেকে সার্চ করে করে দেখবেন যে কোন ফন্টটা ভালো লাগতেছে, যে ফন্টটা ভালো লাগতেছে সে ফন্টটা ইউজ করবেন। সব ফন্টে সবসময় ভালো লাগবে তা না। দেখি এটা কি আছে, গ্যাপ গ্যাপ আছে, খারাপ না বেশ। হ্যাঁ, ঠিক আছে, 15 মিনিট। আর না, অ্যামেজিং। দেখেন এখানে ফন্টগুলো কেমন, এটা ফন্টেরই কিন্তু ডিফল্ট ফন্ট, এটা
কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবেন মাঝে কি আছে, গ্যাপ আছে। এটা ফন্ট, কিন্তু এটা ফন্ট তৈরি, ঠিক আছে। আমি এখান থেকে চাইলে দেখতেও পারি এভাবে স্ক্রল করে, অথবা আমি একটু খুঁজে খুঁজে দেখবো যে কোন ফোনটা আমার নিলে ভালো হয়, কোন ফোনটা নেওয়া যাবে, ঠিক আছে। আপনারা একটু চেক করবেন এখান থেকে, যে ফোনটা নিয়ে ভালো লাগবে সেই ফোনটা নেবেন। ফোনটা আছে মোটামুটি ভালো আছে, কপি করে রাখি। গ্রান্স ফোনগুলো দিয়ে দেখি তো। এই ফোনটাতে একটা গ্রাঞ্জ ভাব আগে থেকেই আছে অলরেডি। এটা একটু রাখি সাইডে। ফোনটা ভারী অনেক, রাখবই না। এটা নি ভালো লাগছে। আপনারা এই ফোনটা নেবেন, তারপর পরিশ্রম কমে গেছে অনেক। একটা ফোন সিলেক্ট করে নেবেন, একটা যেটা খুঁজবেন। এখন যদি মনে করেন যে আলাদা আলাদা ফোন দেবো, তো আলাদা আলাদা ফোন দিতে পারবেন। জাস্ট আইডবার টুল নিলাম, প্রত্যেকটাকে আমি ক্লিক করে দিলাম। দেখেন আমার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আমার এটাও এরকম হয়ে গেছে, ঠিক আছে। আমি রেড কালার দিয়ে করি ডিজাইনটা, অথবা শুধু বাকিগুলো ব্ল্যাক দেবো, এটা রেড থাকবে। আচ্ছা কালারটা থাক, এইটা কালারটা থাক, মাঝের কালারটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। এখান থেকে আমাদের বড় কোনগুলা করতে হবে, এম এম বড় করতে হবে, তাই না।
স্ক্রিনকে বড় করতে হবে। ফন্ট সাইজ কততে আছে? 366 আছে এখন, বুঝছেন? এটা আমি 400 410 একটু বড় হয়েছে, একটু বড়ই বড় করি নাকি 500 করে দিই। ফন্ট সাইজ দেখছেন কত দিছি? 500। ওটা থাক, এটা বড় থাকলো। এখন এইটুকুটা সিলেক্ট করবেন, যদি মনে করেন যে আইড্রপার দিয়ে করবেন তাও পারবেন। সরি, হচ্ছে না, প্রবলেম করতেছে আর কি। থাক। আমি এটা সিলেক্ট করলাম, এখানে কত দিব? 500 500। ও তারপরে কি টি টি দিলাম, টি 500। তারপর এখানে টি এইচ, আমি এইচটা নিব, মাঝেরটা নিব। তারপর হচ্ছে এখানে আর আপনারা পেয়ে গেছি, তাই না? এখন দেখেন আমি এইটার ফন্টটা চেঞ্জ করব প্রত্যেকটারই, দেখি চেঞ্জ করা যায় কি যায় না। একটাই সিলেক্ট করলাম, দেখি একটু ব্রাঞ্চ টাইপ ফন্টে দেখি। বাংলা ফন্ট আছে এখানে? আমি একবার একটাকেই খুঁজবো, আমি বাকিগুলো তো খুঁজবো না। বাকিগুলো কি করবো? তখন আমার ফন্টের নাম পেয়ে যাবো। সুতরাং একটা তো পিছনে একটু সময় দিবেন। দেখেন এখানে চেঞ্জ হচ্ছে, কোনটা ভালো লাগবে, যেটা ভালো লাগবে সেটা আমরা দিয়ে রাখবো। যদিও গ্রাঞ্জ ইফেক্ট পরবর্তীতে দেয়া যায়, বাট একদিনে তো আপনাদেরকে এত কিছু, জাস্ট গ্রাঞ্জ ফন্টটাই দিব, এটাই বেটার হয় আমার জন্য। অথবা প্রত্যেকটা ফন্টকে আমরা চাইলে কার্সিভ ফন্টে লিখতে পারি। এই ফন্টগুলোতে লিখতে খারাপ লাগে না অবশ্য, ভালো লাগে। সবাইকে শুনতে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, দেখতে পাচ্ছি। তা আপনারা এত চুপ করে থাকলে আমি তো এখানে দেখতে দেখতে মনে হয় মাঝে মাঝে নেটের প্রবলেমের জন্য মিট কেটে যায়। তো আপনারা একটু মাঝে মাঝে রেসপন্স করবেন, তাও বোঝা যাবে যে না আছি, আমরা কানেক্টেড আছি। মাঝে মাঝে তো আমার মনে হচ্ছে যে নেট মনে হয় কেটে যাচ্ছে কখন, যে আপনারা আদৌ কি আছেন। আমি ফন্ট খুঁজতেছি ভাই, একটু আচ্ছা ওরা ওরকম দিচ্ছে, আমরা এরকম দেবো। কি ফন্ট
ফন্টের নাম এটা, দাদা যা ইচ্ছা তাই কপি করে নিলাম। দাদা হ্যাঁ বলেন। ধরেন আমি একটা ধরেন আমি একটা ডিজাইন করলাম, হ্যাঁ, করলেন। সে ধরেন এই যে সেম ডিজাইন হ্যাঁ আগে ওখানে আপলোড দেওয়া আছে, এতে হ্যাঁ কোনো সমস্যা আছে? অবশ্যই আছে, হ্যাঁ, অবশ্যই আছে, কপিরাইট আমি ক্লেম তো করবে। জানি না ওই ডিজাইনটা ওখানে আপলোড দেওয়া আছে। চেক করবেন, আপনি জানেন, জানেন কি জানেন না, চেক করতে হবে তো। সে ডিজাইনটা যে নাই সেটা আপনাকে চেক করতে হবে, যে এটা ডিজাইনটা অনলাইনে নাই, এটা ভালো লাগে না। টেসলা দিয়ে দেখি, যদিও টেসলা টি শার্টের জন্য অতটা ভালো সাপোর্ট করবে বলে মনে হয় না। না, ভালো লাগছে না। দেখি একটু গ্রান্স টাইপ ফন্ট আছে কিনা আমার কাছে। আপনারা এভাবে খুঁজবেন, খুঁজে দেখে এখান থেকে হোক পাবেন, আর কিছু সমস্যা নেই। জি 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 কোথায় কি হলো? বেস্ট কমিক কার্সিভ, আচ্ছা একটু গুগল থেকে নিই, একটা ফন্ট নিলেই তো হচ্ছে আমার, বেশি কিছু লাগবে না। আপনারা ফন্ট যখন পাবেন না, আপনারা আপনার প্রয়োজন মতো ফন্ট গুগলে সার্চ করবেন, ঠিক আছে? আপনার যে টাইপ ফন্ট দরকার, আমার গ্রান্স ফন্ট দরকার, আমি গ্রান্স সার্চ দিলাম। আপনার যদি অন্য কোনো ফন্ট দরকার হয়, তারপর আমাদেরকে বলছিলাম কত টাকা ডাউনলোড করবেন, দা ফন্ট থেকে অথবা ফন্ট স্পেস থেকে 1001fonts.com থেকে, ওই জায়গা থেকে আপনারা নিতে পারেন। আমার ফন্টের নাম দিয়ে দিছে, কি এরোডেড দেখে আছে কিনা আমার কাছে, এরোডেড। এরোডেড 20 দেখেন ফন্ট আছে আমার কাছে অলরেডি, ও যে ফন্ট সাজেস্ট করছে সে ফন্ট আমার কাছে অলরেডি আছে। আচ্ছা থাক, তারপর আমি একটু খুঁজি। মাইক্রোফোন অন। মাইক্রোফোন ভাই, কথা না বললে মাইক্রোফোন অফ করে রাখবেন আপনারা। কুলার, দেখি এটা আছে কিনা। দাদা আশিকুর ভাই, হ্যাঁ কিছু বলবেন? হ্যালো দাদা, হ্যাঁ বলেন, বলেন বলেন আশিকুর ভাই বলেন। দাদা শোনা? শোনা যাচ্ছে, বলেন। হ্যালো আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার কথা শোনা যাচ্ছে, আপনি কি কিছু বলবেন? হ্যালো দাদা, হ্যাঁ বলেন আশিকুর ভাই বলেন, শুনতে পাচ্ছি। আপনার কি শুনতে পাচ্ছেন আমার কথা সবাই? আপনার কথা শোনা যাচ্ছে দাদা আপনার দাদা, কথা তো শুনতে শোনা পাচ্ছি যায়। তো। উনি শুনতে পাচ্ছেন না কেন? প্লেন ক্রাশ, প্লেন ক্রাশ, প্লেন ক্রাশ ইউজ করা যায়, লাভ অফ থান্ডার ইউজ করা যায়, হাই ভোল্টেজ এটা আছে, ক্র্যাক আছে, এটা ভালো লাগে কম তো। অডিজ ওভার ওটা ইউজ করি, অথবা হাই ভোল্টেজ গ্রাফ। দেখি একটু আমরা দিয়ে,
চেঞ্জ করে নিই। অথবা পুরোটাই হচ্ছে ব্ল্যাক, সবগুলাই ব্ল্যাক টি শার্টের বর্তমানে আর ভালো লাগবে না। Control Z। এই তো। এখন শুধুমাত্র আইড্রপার টুল নিয়ে এখানে ক্লিক করে দিলেই ওটার মতো হয়ে যাবে। Control Z। এটা কি ফোন ছিল, সরি। হাই ভোল্টেজ র্যাপ, আমরা হাই ভোল্টেজ র্যাপটা একটু কপি করে নিই। কন্ট্রোল সি। প্রত্যেকটার জন্য আমরা বসায় নিব এখানে, তাহলে এটা আলাদা হয়ে যাবে প্রত্যেকটা। দেখছেন একটা ফন্টের ভিতর ফন্ট ভাঙাও হয়নি, তারপরও ফন্টগুলো চেঞ্জ করা যাচ্ছে। এখন আমরা এগুলো সাজাই ফেলি, এগুলো ডিলিট করে দিই, দরকার নেই আমার এগুলো। ঠিক আছে, আমি মাদার লেখাটাকে সাজাই নিব। আমি যদি চাই যে কালারটাও চেঞ্জ করে নিব, আমি তাও পারবো। শুধুমাত্র আপনারা এখান থেকে কালার চেঞ্জ করে নেন, একটা একটা করে সিলেক্ট করেন। আমি যে কালার দিছি প্রত্যেকটাকে সেই কালার দিয়ে ফেলেন। কি আমার স্পেস আছে নাকি? নাই। ফন্টের জন্য এরকম দেখা যাচ্ছে। দেখেন হয়ে গেছে, আমার কাজ আর বেশিক্ষণ নাই। আপনাদের শুধু আজকে ফন্ট কীভাবে সিলেক্ট করবেন, কোথা থেকে ফন্ট খুঁজে পাবেন, কোথা থেকে গ্রাফিক্স খুঁজে পাবেন। আপনাদের ফ্রিপিক দেখানো হয়েছে না? ফ্রিপিক, হ্যাঁ দাদা, ফ্রিপিক। সবাই গিয়ে ফ্রিপিক থেকে আপনারা ডাউনলোড করবেন। আপনাদের গ্রাফিক যেগুলো দরকার টি শার্ট ডিজাইনের জন্য সব ডাউনলোড করে নেবেন। এটা আমরা সাজাবো এখন, হ্যাঁ সাজাবো। দাদা আমি হচ্ছে ফ্রিপিকে হ্যাঁ বলেন। সাইন ইন করছিলাম। হ্যালো, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছেন। ফ্রিপিকে সাইন ইন করছিলাম, তো করার পরে আমি হচ্ছে মানে যে অ্যাকাউন্ট, যে মেল দিয়ে সাইন ইন করছিলাম সেই অ্যাকাউন্টটা সমস্যা হয়ে গেছে। ভুলে কি গেছেন? যে হয়েছে আর ঢুকতেছে না, মানে ওকে 2-3টা ইমেজ ডাউনলোড হওয়ার পরে আবার সিঙ্ক ইন দেখায়, তখন আমরা যখন সিঙ্ক ইন করি হ্যাঁ। তারপর ভেজাল হয়, কিন্তু আসে না, ইমেজ নামে না আর। ও, আচ্ছা, ওই অ্যাকাউন্টে চেঞ্জ করার কি কোনো বুদ্ধি নাই? যাবে আরেকটা মেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খুলবেন। একদিনে 10টা অ্যাকাউন্ট থেকে লগ ইন মানে করবেন। তো ওই ধরনের কোনো অপশন দেখি না। সমস্যা নাই, যতগুলো ইচ্ছা অ্যাকাউন্ট খুলতে পারবেন। একটা নতুন মেল দিয়ে সাইন আপ করলেই তো হচ্ছে। এই দেখেন আমি সাজাই নিচ্ছি সুন্দর করে একবারে। এখানে তো আমি অ্যালাইনমেন্ট করতে গেলে তো আমাকে পুরোটা ভেঙে দিতে হবে। আমি পুরো সাইজটা ঠিক রেখে আমি একবারে অ্যালাইনমেন্ট করতেছি। দেখেন প্রত্যেকটা সমান আছে, প্রত্যেক জায়গায় আপনি দেখতে পারবেন। বিশ্বাস না আমি দেখাচ্ছি। দেখছেন? একেবারে সমান। কি আবার জন্য বুঝতে পারি। ঠিক আছে, আপনারা দেখেন প্রত্যেকটা সমান সমান হবে। তারপর কি আছে? thoughtful,
আছে, এখন সাজানো হয়ে গেছে। আমি এখন উপর নিচে একটু অ্যালাইনটা ঠিক করে নিই নাকি। যে অ্যালাইনে চলে গেলাম, অ্যালাইন টু সিলেকশনে অ্যালাইন টু। আমি এখন অন্য কোনো অ্যালাইন দেবো না, আমি কি করবো, জাস্ট উপর নিচের অ্যালাইনটা ঠিক আছে কিনা আমি দেখে নিই। আমি একটা মানে সিলেক্ট করে নিই মেবি, আর না হলে এখানে কিছু আছে যেটা আমি ধরা পড়তেছি। দেখেন প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব কি হচ্ছে, সমান সমান না। এখন হ্যাঁ দাদা সমান। এখন আমি কি করব, ফোনকে আমি দিলে ভেঙে, ঠিক আছে। এটা আমার আর দরকার নাই অবশ্য, আমার গ্রিডগুলোও দরকার নাই, আমার এই লক গাইডগুলোও দরকার নাই। একটু গাইডগুলো আমি ডিলিট করে দিই, আনলক গাইড ডিলিট, ঠিক আছে। এটাকে সাইজ করে এখন আমি এটাকে গ্রুপ করে ফেলতে পারি না, গ্রুপ করে ফেললাম। এখন দেখেন এটাকে আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিলাম। দেখি আমি কত কি হয়। আমার কোনো পাশ দিয়ে বাইরে হওয়া যাবে না, আমাকে দেন শিফট হোল্ডার চাই না, আমার ডিজাইনটা হলো এত বড়টা। এখন একটু আমি উপর দিকে উঠাই দেবো এটাকে, যদিও নিচে একটু বেশি গ্যাপ থাকবে, থাক। দেখেন এটাকে আমি একটু দেখি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর কেমন লাগে। এটা হচ্ছে ব্ল্যাক প্যারেন্টস সেন্ড টু ব্যাক। আমি এটাকে লক করে আমি কালার চেঞ্জ করব। আনগ্রুপ, প্রত্যেকটা আলাদা আলাদা। আমি যদি এখানে আনগ্রুপ করে দিই প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে, ঠিক আছে। বেশি ভালো লাগে না। আচ্ছা হোক, দু একটা এক্সট্রা ধরে ফেলতেছে, ধরে ফেলুক। কালার দিয়ে দেখবেন যে কালার কোনটা ভালো লাগতেছে, যে কালারটা ভালো লাগতেছে কালারটা ইউজ করবেন, সব কালার যে ইউজ করতে হবে তা না। যেমন রেডটা আমার ভালো লাগতেছে না, রেডটাকে আমি একটু অন্য কালার বানাবো, তাহলে আমার বেশি ভালো লাগবে। অথবা এগুলোকে রেড বানাই দিই, রেড বানাই দিলাম, ঠিক আছে। সরি একটু, পুরোটা সিলেক্ট আছে, পুরোটাকে এক কাজ করবেন, পুরোটা কি আমি রেড বানাইলাম। আমি একটু দেখি সুন্দর করে বা উজ্জ্বল রেডটা একটু দিলাম, দিয়ে এটাকে লক করে দিলাম কন্ট্রোল 2 দিয়ে। তাহলে আমি যদি এখন সিলেক্ট করি তাহলে কি হবে, রেড ছাড়া বাকিগুলো সিলেক্ট হবে, বাকিগুলো সিলেক্ট হবে না। দাদা হ্যাঁ বলেন। বললাম হ্যাঁ বাকিগুলো সিলেক্ট হবে। হ্যাঁ এই যে বাকিগুলো সিলেক্ট করেছি, কিন্তু হোয়াইট দেন তো, হোয়াইট দিলে তাকাবে একটু। হোয়াইটের থেকে আপনি অফ হোয়াইট দিতে পারেন, অফ হোয়াইট দিলে দেখা যায় যে হোয়াইটের উপর কালারটা ফুটতেছে। শেষ ডিজাইন আমার, ঠিক আছে। আমার ডিজাইনটা এরকমই থেকে গেল। পিকচারের ফন্টগুলোকে চেঞ্জ করতে পারতেন। কিছু দেখা যায় না, কারণ কি বাকিগুলো কি হচ্ছে হোয়াইট দেওয়া আছে, নো প্রবলেম। আমি এটাকে সেভ করব, Ctrl+Shift+S। আচ্ছা হোয়াইটটা একটু চেঞ্জ করি, হোয়াইটটা বেশি হোয়াইট হয়ে যাচ্ছে। এই যে এটাকে দেখেন গ্রুপ করে ফেলছি, Ctrl+G করলাম, Ctrl+2 দিলাম, এই যে পুরোটাই সিলেক্টেড। হোয়াইটকে আমি একটু চেঞ্জ করি, এখন বোঝা যাচ্ছে সেটা, ঠিক আছে। সেভ করি।
ঠিক আছে, সেভ হয়ে গেছে আমার। দাদা সেভ করাটা আরেকবার দেখান। ভাই আর কতবার দেখাবো, কে বললেন একটু বলেন তো। ভাই আমার জয়েন করতে একটু দেরি হয়েছে তো, ভাইয়ের বিয়ে আজকে। ভাই আজকে দাদা 11 নম্বর ক্লাস, সেভ করা প্রতি ক্লাসে দেখানো হয় একইভাবে একইভাবে একই জিনিস বারবার প্রশ্ন করবেন কেন? প্রত্যেকটা ক্লাসে সেভ করা দেখানো হয়, ফাইল সেভ অ্যাজ বা কন্ট্রোল শিফট এস, সেভ করে এআই ফাইল সেভ করবেন প্রথমে। আপনারা যদি 35 নম্বর ক্লাসে এসে বলেন সেভ করা দেখান, তাহলে আপনি ডিজাইন কি শিখছেন বলেন? কোনোদিন তো ডিজাইন আপডেট করেন না, সেভ করে দিলেন তাহলে সেভ হয়ে যাবে। দেন এটাকে এক্সপোর্ট করব। ঠিক আছে দাদা। আচ্ছা, এটাকে এক্সপোর্ট করব। ভাই মন খারাপ করেন না, আজকে 35তম ক্লাস, সেভ করা ভাই প্রথম ক্লাসে দেখাইছি আমি। না দাদা সমস্যা নাই, আমি বুঝতে পারছেন? ওইদিকে ক্লাস মিস হ্যাঁ, হয়েছিল। আপনি যে কতগুলো ক্লাস মিস করছেন আপনি বুঝতে পারছেন? আমি কথাগুলোর বললার মানে কথাটা বলার একটাই উদ্দেশ্য যে আপনি কতগুলো ক্লাস হ্যাঁ মিস করছেন। দাদা আমার ওই পিসির সমস্যা হয়েছিল, এখন এই জন্য মোবাইলে ক্লাস করি আপনি কি কারণ গেলেও। এখন পর্যন্ত কোনো কাজ করছেন? কোনো কাজ করে গ্রুপে আপলোড দেন নাই? প্রথম কথা, কোনো কাজ করছেন আপনি অলরেডি? দাদা একা একাই কিছু করছি তো সেগুলো কিন্তু। কই দেখাইছেন কোনোদিন? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে দেখামু। আচ্ছা, থ্যাংক ইউ। ফাইলে যে কন্ট্রোল শিফট এস করবেন অথবা ফাইল থেকে সেভ অ্যাজ করবেন, তাহলে সেভ করতে পারবেন। দেন এটাকে আমি এক্সপোর্ট করব, ফাইল এক্সপোর্ট, আমি এক্সপোর্ট করব সেভ ফর ওয়েব। এইটা সেভ ফর ওয়েব শর্টকাট হচ্ছে অল্টার শিফট কন্ট্রোল এস বা কন্ট্রোল অল্টার শিফট এস, সহজ করে। লাইভ চলতেছে, এত কথা বলিস না। এই শাহিদ, রুমে যা, ক্লাস নাও। এখানে এখানে সেভ করা, ফিট অন স্ক্রিন করে দিবেন বা না করলেও হবে, সমস্যা নাই। এখানে সেভ করবেন PNG24 এ, দেন সেভ। সেভ হয়ে গেছে আমার। এখন মকআপ করতে হবে। সেভ হয়ে গেছে, দেখছেন ডিজাইন সেভ হয়ে গেছে আমার, কোনো কিছু নাই। আমি এখন মকআপ করতে হবে টি শার্টে। দেখি আমাদের একটা মকআপ নিয়ে আসি। টি শার্টের মকআপ প্রত্যেকে ডাউনলোড করে নেবেন গুগল থেকে। মকআপ না করি আমরা, ফ্রি মকআপ যেগুলো আছে সেগুলো একটু ট্রাই করি। এখানে আছে কিনা? উইমেন টি শার্ট মকআপ বা গার্ল টি শার্ট মকআপ লিখে সার্চ দিবেন, তারপর পাবেন। সেখানে দেওয়া যাবে যে অ্যাড ইওর ডিজাইন হেয়ার, ডাবল ক্লিক করবেন তাহলে একটা পেজ পাবেন, এখানে ডিজাইনটা অ্যাড করে দিতে হবে। তো আমি ডিজাইনটাকে নিয়ে আসিনি।
হয়েছে কন্ট্রোলে কন্ট্রোল সি, যেভাবে বলছিলাম সেভাবে কন্ট্রোল ভি করবেন, ঠিক আছে? এটা যদি বড় হয়ে থাকে কন্ট্রোল ভি করলেন, কন্ট্রোল ভি করার পর কন্ট্রোল টি করবেন, তাহলে বুঝতে পারবেন এটা অনেক বড় হয়ে আছে, যে কারণে এটা শো করতেছে না। এই যে আমার এটা এত বড় হয়ে আছে, আমি ছোট করবো। অ্যালাইন টু ক্যানভাস করে দিলাম, কন্ট্রোল এস দিবেন, সেভ হবে। সেভ হয়ে গেছে। এখন একটু দেখি টি শার্টটার কালারটা যদি চেঞ্জ করি তাহলে একটু ভালো লাগবে না। না, এটা কালার চেঞ্জ করা যাচ্ছে না, ভালো লাগবে না। ব্ল্যাক কালারের কোনো মকআপ নিয়ে আসতে হবে, কারণ আমি দেখি একটু কয়েকটা মকআপ ওপেন করে। এখানে কি মকআপ চেঞ্জ করা যাবে? না, যাবে না, যেটা করা যাবে না আমি নিব না। এটা কি দেখলাম মনে হয়, অথবা যে কোনো মকআপ আপনারা ডাউনলোড করে নিয়ে আমার কাছে ভালো মকআপ খুঁজে পাচ্ছি না একদিন মধ্যে আপনি। ও সরি, গার্ল টি শার্ট মকআপ আছে। দেখে দেখে আপনার ইচ্ছে মতো করে যেটা ভালো লাগে সেটা নেবেন, যেটা ভালো লাগবে না সেটা নেওয়ার দরকার নেই। এখান থেকে আমি যে কোনো একটা নিতে পারি বা এটা নিতে পারি, এগুলো যে কোনো একটা নিয়ে সেভ করে দিতে পারি। কালার আছে কিনা, টি শার্ট মকআপটা ইউজ করবো। এটা না নিচে একটা দেখি একটু, ও বাবা অনেক বড়, আমার কত সময় নিয়ে নেবে, দেখি তারা অনেক কাজ করেছে, সময় দেওয়া মকআপ খুঁজে যাচ্ছে না, আমার কাছে তো অনেকগুলো মকআপ আছে।
আছে আমার কাছে, কিন্তু তাহলে ডাউনলোড করে কি করবো? লিফটে এগুলো ওপেন করে কোনটা কালারের সাথে যায়। যাই আমাদের ডিজায়ারটা পাওয়া গেছে, প্রথমে ব্ল্যাকটা পাইছি, আমি ব্ল্যাক মোকাপি করতেছিলাম, তো কপি করে দেখেন কোনটা আছে, পেজ কোনটা, সেখানে বসাই দিবেন জাস্ট। ঠিক আছে, ওপেন করবেন, এখানে পিন বসাবো, জাস্ট এখানে কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, বড় এটা, একটু ছোট করে নিলাম। ঠিক আছে, অ্যালাইনমেন্ট তুমি বেস্ট হবে, কন্ট্রোল এস দিয়ে দেখি কোথায় বসতেছে, যদি না হয় তখন আমরা চেঞ্জ করবো আবার। এখন বড় হয়ে গেছে, এটা আমার অনেক বড় হয়ে গেছে, আমার কি করতে হবে, ছোট করতে হবে। কন্ট্রোল টি দেন, এখানেও জন্য গ্রিড দেয়া আছে, গ্রিডের মধ্যে থাকবেন, গ্রিডের বাইরে দেওয়া যাবে না। ছোট করে দিলাম একটু, গ্রিড গুলো কি মকআপই থাকে? এটা মকআপে দিয়ে রাখছে, যে মকআপ করে রাখছে সেই দিয়ে রাখছে গ্রিডটা। এখন ঠিক আছে, তাও মনে হচ্ছে বড় বড় মনে হচ্ছে না? দাদা সবাই কি নির্দিষ্ট মাপ ব্যবহার করে না? না, হ্যালো দাদা, বললাম করে না, করে না ভাই, এক একজন এক এক রকম ব্যবহার করে, বুঝতেছেন? হয়েছে, আমার এটা হয়ে গেছে মকআপ। ঠিক আছে, এখন আপনি এটাকে সেভ করে নেবেন, কন্ট্রোল শিফট এস দিয়ে আপনি জেপিজি। দাদা আপনি যে একটা মাপের কথা বললেন 4500 পিক্সেল আর হলো 5400 পিক্সেল, এটা ভাই আপনি যে টি শার্টটা বানাবেন সেটার জন্য, মকআপের জন্য না। ওটা প্রত্যেকটা টি শার্টের জন্য সেম মাপ, শুধুমাত্র যে টি শার্টের ডিজাইন করছি আমি তো টি শার্টটা, বাইরের টি শার্টটা ডিজাইন করছি কি আমি শুধু কোনটুকু করছি, এই ভিতরের অংশটাও ডিজাইন করছি, শুধু এই ডিজাইনটুকুর অংশের মাপটা হচ্ছে ওটা 4500 বাই 5400 এই পর্যন্ত এটা। ঠিক আছে, সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? ঠিক আছে দাদা। কারো কোনো সমস্যা? দাদা সেভ করতে কোনো প্রবলেম বা অন্য কোনো প্রবলেম বলেন, কোনো ধরনের কোনো প্রবলেম থাকলে দাদা কোনো সমস্যা নেই। ফাইন। জি দাদা, সমস্যা দাদা একদম ক্লিয়ার ভাবে বুঝছি। এখন এই টি শার্টটা ডিজাইন যেভাবে করলাম সেভাবে ডিজাইন করে দেন, সবাই প্র্যাকটিস করেন, স্ক্রিন শেয়ার করে করেন, আমি একজন একজন করে স্ক্রিন শেয়ার করে দেখে নেব, প্রত্যেকে স্ক্রিন শেয়ার করেন একসাথে। একটু ব্রেক দিবেন না? ভাইয়া দেখেন তো